আচ্ছা মামুন ভাই, আপনি কি কখনো লায়লা আপুর ডাবে কামড় দিয়েছিলেন? অনেক সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কত দিছি কামড়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সময় কম, শুরু করো। তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলো আজকে মামুন ভাই আর লায়লা আপুর একটু ইন্টারভিউ নেওয়া যাক। তো লায়লা আপু, মামুন ভাইয়ের সাথে রিলেশন ব্রেকআপ হওয়ার পর তারপর আপনি কয়টা ছেলেরে খাইছেন এই পর্যন্ত? একজন কেউ না। শোনা গো আমার। তো মামুন ভাই, আপনি কয়জন রে খাইলেন? পুরো আমি অগণিত চুমাচামি করছি, আমার সমস্যা নেই। তারপর বলো। আচ্ছা মামুন ভাই, আপনি কি কখনো লায়লা আপুর ডাবে কামড় দিয়েছিলেন? অনেক। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কত দিছি কামড়। আচ্ছা লায়লা আপু, আপনি তো মামুনকে অনেকবার গালিগালাজ করেছেন এবং বস্তির ছেলেও বলেছেন, তো ওকে পাশে নিয়ে আপনার ইন্টারভিউ দিতে কেমন লাগছে? আমার কাছে বেশ ভালো লাগে। রুকো যারা, সবার করো। ছিল মামু যখন আমার লাইফ থেকে চলে যাবে তখনও যেন লোকজন আমাকে মনে করে রাখ। ও আচ্ছা, আপনাকে জানি সবাই মনে রাখতে পারে তার জন্য আপনি আপনার একটা হাঁটু বয়সী ছেলে নিয়ে টিকটক করা শুরু করছো। সময় কম, শুরু করো। আচ্ছা মামুন ভাই, আপনি যে লায়লা আপুর দুধ দিয়ে গোসল করছিলেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? ওটা জীবনের প্রথম দুধ দিয়ে গোসল করা। আর যেই দুধটা দিয়ে আপনি গোসল করছিলেন ওটা কি আসলেই কি লায়লা আপুর দুধ ছিল নাকি গরুর দুধ ছিল? গরুর দুধ ছিল। আচ্ছা, লায়লা আপুর থেকে যে দুধটা আনছেন সেটা কি আপনি নিজেই দোয়ায় আনছেন নাকি আপনার বন্ধুদের দোয়ায় দিছে? সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমি বলছি দুধ লাগবে, ওরা দুধ কোথা থেকে অ্যারেঞ্জ করে নিয়ে আসছে যেভাবে।